হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছে। আজকে সকালবেলা থেকে একটু ঝরঝরে রোদ উঠে তারপর থেকে কিন্তু লেগে গেছে পুরো সারাদিন বৃষ্টি। আকাশের অবস্থাটা যে কখন কখন চেঞ্জ হচ্ছে বোঝা মুশকিলের ব্যাপার। তো চলে এসেছি আমি আমার পাশের রুমটা পরিষ্কার করতে, যেহেতু সকাল থেকে ছোটো বাবু আসে এই রুমের মধ্যেই খেলা করছিল। আর এদিকে দেখো আমি ঘরটাও ঝাঁট দিয়ে দিচ্ছি, দিয়ে আজকের সারাদিনের রুটিনটা তোমাদেরকে শেয়ার করব। আজকে সত্যি কথা বলতে আজ ইউটিউব করছি বলে সংসারে কিছু কিছু জিনিসপত্র আর কি চাহিদা পূরণ হচ্ছে। নিজের তো কোনো রকমভাবে কোনো দিনের জন্য চাহিদা ছিল না, কিন্তু তোমরা অনেকে আগের ভিডিওতে অনেকবার কমেন্ট করেছো যে আমার সংসারে দেখানোর মতন কিছু নেই। আজকে কিন্তু সেটা ইউটিউবের জন্য আর কি সম্পূর্ণ হলো। আজকে আস্তে আস্তে নিজের সমস্ত ইচ্ছা, সমস্ত রকম চাহিদা ইউটিউবের মাধ্যম থেকে আমি পূরণ করার ইচ্ছা আছে। তো দেখো এদিকে কিন্তু এখানে যেখানে বাসন থালা মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে গামলিটা যেখানে রেখে দিই, যেহেতু বাসন পরিষ্কার করে ওখানে উল্টে রেখে দিই একটা ইয়ের মধ্যে, তোমরা জানো চুবড়ির মধ্যে, তো সেখানে পানিগুলো পড়ে প্রতিদিন প্রতিদিন আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি যতটুকু পারি। আর এদিকে দেখো পরিষ্কার পরিচ্ছন্নটা হয়ে গেছে, এবার বাকিটা কিন্তু এপারে চলে এসেছি ঝাঁট দিয়ে। যতটুকু নোংরা আর কি ঘরের মধ্যে পড়েছে, কি বলো তো, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা বলতে পারবে যখন বড় জায়গা থাকে বাচ্চারা এক ঘর থেকে নোংরা করে আরেকটা ঘরে চলে যায়। এটা হচ্ছে বাচ্চাদের কিছু সময় হয়ে থাকে, বাচ্চারা করে এগুলো। স্পেশালি যেসব বাচ্চারা সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকে, ঘর থেকে রুম থেকে বাইরে বের হয় না, তারা একটু বেশি দুষ্টুমি করে, যেটা আমার মনে হয়। আর আমার মেয়েরা তো, আমি একটা করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি, তারা আরেক দিক থেকে নোংরা করতে ব্যস্ত। তো যাই হোক, দেখো আমার এপারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, চলে এসেছে মাইক্রো ওভেনটার জন্য। আচ্ছা তোমাদেরকে বলি, দেখো আস্তে আস্তে নিজের স্বপ্নগুলো কিভাবে পূরণ করছি আমি। আমার কিন্তু ইউটিউব চ্যানেলে জন্য আজকে সংসারে টুকিটাকি জিনিসপত্র কিনতে পাচ্ছি আমি। কারণ কি বলতো, যখন পাবলিক যখন মানুষ দেখে আমার ভিডিওগুলো, সবসময় শুধু একটা কথা বলে যে তোমার সংসারে জিনিসপত্র নেই। আর আস্তে আস্তে সেই স্বপ্নগুলো পূরণ করছি। আস্তে আস্তে সব কিছু আল্লাহ যদি চায় তো আমি সংসারে সব কিছু করে নিতে পারবো। আর তার সঙ্গে তোমাদের ভালোবাসাটা আমার খুবই দরকার। আর এদিকে দেখো মাইক্রো ওভেনটা মুছে নিয়েছি ভালো করে। মাইক্রো ওভেনটা মুছে ওর উপরে একটা পেপার দিয়ে দিচ্ছি, যাতে আর কি নোংরাগুলো না হয়, যাতে নোংরা এসে পড়লে ডাইরেক্ট মাইক্রো ওভেনে এসে না পড়ে। সেই জন্য করে একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু অনেক দিন ধরে মনে করছিলাম যে মিক্সচার মেশিনটা পরিষ্কার করব, আর পরিষ্কার করব করে আর পরিষ্কার করা হচ্ছে না। সেই জন্য একটু জালি দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। যে কোনো সংসারের কাজকাম যদি আমরা একটু মন দিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সপ্তাহে একদিন হলেও, যেহেতু দেখো নর্মালি প্রতিদিন আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু আমরা যদি সপ্তাহে একদিন হাতে সময় নিয়ে নিজেদের সংসারের কাজকামগুলো যদি নিজেরা একটু করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কষ্টটা কম হয়, যেটা আমার মনে হয়। তো আমি সপ্তাহে একদিন হলেও আমি এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি। নতুন বাড়িতে এসে আস্তে আস্তে আমার সমস্ত ইচ্ছা চাহিদাটা পূরণ করতে পারছি, তার জন্য আলহামদুলিল্লাহ। জানি না পরবর্তী সময় কি হবে। শরীর এখন কেমন আছে? ভালো আছে। তুমি আগা থেকে ভালো আছো মা? হ্যাঁ। সবাইকে বলো যে আমার জন্য দোয়া করেছো। অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। আমার জন্য সব ভালো করেছে, থ্যাংক ইউ। ভালো করেছো, থ্যাংক ইউ। সিরিনও আগের থেকে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আর এই যে পড়তে বসেছিল পড়তে বসে ওর একদমই ভালো লাগছে না। আর আমি একটু ওদের দুজনকে নিয়ে টেনশানে আছি। তো এখন আগের থেকে অনেকটা ভালো আছে, তাই না মা? ওইভাবে করতে নেই বাবা, ভালোভাবে কথা বলো, একটু কথা বলো। তুমি কি শিখেছো একটু বলো। আচ্ছা একটু পড়াশোনা করো, তোমাদেরকে একটু বঞ্চে শোনাক, ঠিক আছে? বলো। হয়তো অজগর সব আছে, আমি আকারে আমি খাবো পেলে। হর্ষ আচ্ছা, এটা ইঁদুর ছানা ভয় মারে। ওইদিকে তাকিয়ে বলো। দীর্ঘ হয়ে গোল পাখির পাছে ধরে। হর্ষ হয়ে মুখ চলেছে মুক্তি তুলে। দীর্ঘ হয়ে টি আছে ঝুলে। দিতে লিচি
শিমশান বসেন পূজায় লিতে লিতে লিকা লিকার জন্য ঠিক বাজি খায় একারে একালে একারে কি একারে একা একা গেলে খুব ছুটেছে ওকারে একালে ওই ওই দেখো ভাই চামড়া ছুটেছে ওকারে ওকালে ওল ওই খেও না ওই খেও না ওল খেও না ওই খেও না কি ধরবে গলা ওকারে ওকালে ওষুধ 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 খেতে মিশিয়ে গলা আচ্ছা তুমি একটু 1 2টা বলো দেখি একে চন্দ্র দিয়ে পক্ষ আমি পুরো জানি না হ্যাঁ তুমি জানো পুরো জানি না আরে তুমি যতটুকু পারো ততটুকু বলো একে চন্দ্র একে চন্দ্র দিয়ে পক্ষ দিলে দেখতে পাওয়া চারে বেদ তাহলে বেদ পাঁচা 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 ছয় লেখা সাতে সমুদ্র এটা চন্দ্র আটে এদিকে তাকাও আমার দিকে তাকাও বলো আটে আটা অষ্টমঙ্গল নয়ে দশে দিক এক দশ ভালোভাবে বলো পড়তে চায় না ব্যাপারটা হচ্ছে পড়তে চায় না সব শিখে গেছে কিন্তু পড়তে চায় না আর কি কি ছড়া শিখেছে একটু ছড়া বলো ছড়া বলো ছি নোংরা গালে দেয় না আর বলবে না তো তোমাদের সকলের কাছে অনেক অনেক মানে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে যে দুটো বাবুর জন্য এত এত দোয়া করেছো তোমরা এত এত ভালোবাসা দিয়েছো তো আগেকার থেকে ওরা অনেকটা ভালো আছে সিরিন আগেকার থেকে অনেকটা ভালো আছে ছোট বাবু অনেকটা ভালো আছে পড়াশোনা তো মন দিয়ে করছে বটে কিন্তু মানে অনেকটা শিখেছে এবারে এর উপরে না আমি বেশি জোর দিতে চাই না সিরিনকেও তাই আমি প্রথম থেকে বাচ্চাদের উপরে বেশি চাপ দিতে পছন্দ করি না তো যাই হোক চলো সংসারের কাজকর্মগুলো তোমাদেরকে যেভাবে শেয়ার করি সেভাবে শেয়ার করি যে সবসময় পূরণ হয় তা কোনো মানে নয় তো নিজেরা যতটুকু পারি এই গরিব সংসারে দিন আনা দিন মানে সবসময় অল্প টাকার মধ্যে আমি কিভাবে আস্তে 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 নিজের শখ শান্তিগুলো পূরণ করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আর মাঝখান থেকে কিছুজন আছে এমন বাজে বাজে এমন উল্টোপাল্টাভাবে কমেন্ট করে সত্যি ভাবা যায় না তো আমি তো সেইভাবে ভিডিও করি না তারপরও যদি তোমাদের গাল খেতে হয় তোমাদের ছোট বড় কথাবার্তাগুলো শুনতে হয় সত্যি এনার্জি হয় না ভিডিও করার জন্য আমি আরও মানে যে কমেন্টটা করেছে সে আরও মানে অন্য অন্য চ্যানেলে নাকি দেখেছে তারা খুব ভালো ভালো কমেন্ট করে তো যাই হোক সবাই একই করে না যতটুকু পারি আর কি ততটুকু আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি আজকের কিন্তু আমি মাংস রান্না করব বলে কিন্তু মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু আলুগুলো এদিকে ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে আলুটা ভেজে নিয়ে রান্না করলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগে যেটা আমার বাবুরা সবসময়ের জন্য খেতে পছন্দ করে হ্যাঁ তোমাদের কোশ্চেন লাগতে পারে যে এতগুলো তেল দিয়ে কেন ভাজা করছি এই তেলটা যেটা বেশি থাকবে সেটা কিন্তু মাংস রান্না করার কাজে লেগে যাবে আমি যেভাবে রান্না করি সেইভাবে তোমাদেরকে শেয়ার করলাম আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে আমার আমি আলুগুলো এবার টুকটুক করে তুলে নিচ্ছি সংসারে আস্তে আস্তে সব ইচ্ছা চাহিদা পূরণ করতে হবে স্বামীর অল্প টাকাটা কি আছে কিন্তু নিজেদের ইচ্ছা নিজেদের চাহিদাটাও সবসময় পূরণ করা উচিত যেটা মনে হয় সংসারে দরকারি জিনিসপত্রগুলো কেনা দরকার তো সেইভাবে আমরা সংসারে ব্যয় করি আর সংসারে সেইভাবে আমাদের আয় হয় তো এবারে দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি আদা রসুনটা তারপরে একটু হলুদ গুঁড়ো সামান্য মানে কি বলো ওটা গুঁড়ো লঙ্কা লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে আর কি রান্না করে নেব তো রান্নাটা পুরোপুরি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না যতটুকু পারলাম ততটুকু আর কি তোমাদেরকে শেয়ার করলাম আর বাবুরা আগেকার থেকে অনেক ভালো আছে তোমরা তো শুনতেই পেলে বড় বাবু ছোট বাবু আগেকার থেকে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ আর তোমরা যে এত দোয়া করছো এত ভালোবাসা দিচ্ছ আমার দুটো বাবুকে তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর এদিকে দেখো এই ঘরটা মানে নতুন ঘরটা না এখনও পর্যন্ত মনের মতন করে সাজিয়ে তুলতে পারছি না যতটা পাচ্ছি আমি ততটা তুলে ধরার চেষ্টা করছি স্টিকার কিছু কিনেছিলাম ওগুলো মেরে দিতে হতো তাই নিজে যতটুকু পারছি ততটুকু আর কি মেরে দেওয়ার চেষ্টা করছি আর ছোটোবাবু প্রচুর পরিমাণে জ্বালাতন করছে এদিক ওদিক করে আর সিরিনকে বলেছি সিরিন তুই নিচে পড়তে বস যেহেতু ও এখন আগের থেকে অনেক ভালো আছে আর ছোটোবাবু না অনেক কিছু শিখে গেছে তোমরা তো সেটা নিজে কানে শুনলে একটা ম্যাডাম আসে পড়াতে ওকে ও আমার কাছে একদমই পড়তে চায় না ও মনে করে মাম্মামের কাছে পড়লে মাম্মাম আরও বেশি বকবে বেশি শাসন করবে
সেই জন্য করে আমার কাছে একদমই পড়তে চায় না। আর সত্যি কথা বলতে আমি যখন পড়াই ও প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। তো আমি দেখলাম যে আমার কাছে যখন পড়ছে না, আমি মাস্টারের কাছে দিলে বলছে এর থেকে ভালো পড়বে। তো যাই হোক, আমার তো হাইটটা অনেকটা বেশি, তো অসুবিধা হয় সেসব কারণে। তো সিরিনকে বললাম, সিরিন লাল টুলটা একটু দে, তাহলে আমি একটু উপরে উঠে আর কি স্টিকারগুলো মারি, সুবিধা হবে। তো দেখো এদিকে স্টিকারগুলো মেরে দিচ্ছি। আর মানে একটা দেয়ালে এখন মারলাম, তারপরে দেখো আর একটা দেয়ালে মারবো। তো জানি না, আমার ঘরটা যতটুকু পারছি আমি মনের মতন করে আর কি গুছিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করছি। দেখো যতই হোক দিনের শেষে গিয়ে দেখবে এটা ভাড়া বাড়ি, এটা নিজস্ব বাড়ি নয়। যত মনের মতন সাজাও না কেন, মনের মতন কিছু হয় না, স্পেশালি ভাড়া বাড়িতে এগুলো হয় না। তো সেই জন্য করে আমি যতটা পারি নিজের মতন করে করার চেষ্টা করি। যতই হোক আমরা নিজেরাই থাকবো, ভাড়া বাড়িতে কি হয়েছে, কিন্তু দিনের শেষে গিয়ে দেখবো যে এক জায়গায় মানে ক্ষোভ থেকেই যায় যে নিজের বাড়ি যদি হতো আরও এর থেকে হয়তো বেটার সাজাতে পারতাম, কিন্তু না, এটা তো ভাড়া বাড়ি। সারাদিনে একবার হলেও বাড়িওয়ালার মুখ নাড়া খেতেই হয় যে কোনো না যে কোনো কারণে। আজকে যদি নিজের বাড়ি হতো এগুলো করতে হতো না। তো যাই হোক, এদিকে দেখো আমার দুটো দেয়ালে স্টিকার মারা হয়ে গেছে। আর কুলারটা তো অনেক দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করবো ভাবছিলাম, কুলারটাও পরিষ্কার পরিচ্ছন্ন করাও হচ্ছে না একদমই। তো চলো আজকের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। কি বলো তো, কুলারটা পানি দিয়ে ইউজ করলে যেটা হয়, চারিদিকে যে ঝুলগুলো পড়ে সেগুলো আর ঝুল পড়ে না, কিন্তু আমরা তো পানি দিয়ে ব্যবহার করছি না, অনেক দিন হয়ে গেছে। তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, অনেক দিন পরে আমি কুলারটায় হাত দিলাম আর কি। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে কি বলো তো, জিনিসটা ভালো থাকে, প্লাস নোংরাটাও কম হয়, যেটা আমার মনে হয়। তো আমি এইভাবে আর কি আমার কুলারটা পরিষ্কার করছি। আমি একদিন মনে মনে করছিলাম যে কুলারটা একটু খুলবো আর কি, খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করব, কিন্তু বিশ্বাস করো আমি কি করে খুলতে হয় আমি জানি না। তবে হ্যাঁ, ইচ্ছা আছে ইউটিউব দেখে শিখে আর আবার কিন্তু আমি এটা খোলার চেষ্টা করব। আজকের ইউটিউবের জন্য ইউটিউবের ভিডিও করছি বলে সমস্ত ইচ্ছা পূরণ আর কি করতে পারছি একটার পর একটা। আজকে ইউটিউব না থাকলে হয়তো যা আছে তাতেই চালিয়ে নিতে পারতাম। স্বামীর অল্প টাকা নিয়ে মানুষ সন্তুষ্ট হয় ঠিক কথা, কিন্তু নিজেদেরও একটা চাহিদা থাকে, নিজেদেরও একটা ইচ্ছা থাকে। তো এইভাবে টুকটুক করে সংসারে আস্তে আস্তে সব কিছুই কিনছি, অল্প টাকা দিয়ে হলেও অল্প টাকা সেভ করে আমি আমার সংসারে মানে টুকটুক করে যে কিভাবে জিনিসপত্র কিনছি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরাও পারলে তোমরাও করতে পারো। তবে হ্যাঁ, যা করছি সব ইউটিউবে আসার পরে আর কি একটা একটা করে স্বপ্ন পূরণ হচ্ছে। আর এদিকে দেখো আমার আর কি কুলারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুলটা আর কি আমি ওর উপরে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। আর এই ফুলের কালারটা এত সুন্দর, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো এবারে কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। সকলে দোয়া করবেন। খুদা হাফিজ। সংসারে কিছু কাজ কাম হালকা করতে পারলাম। আর কি বলি, আকাশের অবস্থা আজকের একটু গরম ছিল ঠিক কথা, কিন্তু কালকে যা হালে বৃষ্টি হয়েছে, ভয় লাগছিল যে আজকে যদি আবার বৃষ্টি হয়। তো দেখলাম না, আকাশ পুরো ক্লিয়ার, সব কিছু কেচে আর কি ছাদের উপরে মেলে দিয়েছি। আর কিছু কাপড় চোপড় ছিল যেটা মেলে দিতে পারিনি, সেটা দেখো এখানে দড়িতেই মেলে দিয়েছি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এত এত সুন্দর সুন্দর, একদম একদম তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, সেই জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। খুদা হাফিজ। হাফিজ। দোয়া করতে বলো সবাইকে। আমার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে।